দাবি হলো আমাদের, এটা দাবি না, এটা হলো আমাদের কর্মের যে পরে যে শ্রমের পারিশ্রমিক পাওয়া যায়, সেই পারিশ্রমিক আমাদের থেকে ক্যাটেল করা হয়েছে। সেই ক্যাটেল কেন করলো আর কেন আমরা মানে পরিশ্রম করার পরে পারিশ্রমিক আমরা পাবো না? দীর্ঘদিন থেকে কর্মেই আমি যখন ঢুকেছি তখন আমার এই কর্মের এই সুবিধা, সেই ফ্যাসিলিটি দেখেই আমি কর্ম ঢুকেছি। সেই ফ্যাসিলিটি থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। বঞ্চিত করার কোনো যৌক্তিকতা নেই। আমরা রেল কর্তৃপক্ষকে একবার না 4 বছর ধরে এই একই কথা বারবার বলে আসছি, বিভিন্ন চিঠি এবং আমাদের যে কোর্ট বলে আমাদের আইনের ব্রিটিশ পিরিয়ড থেকে আমরা এই সুবিধা পেয়ে আসছি। সুতরাং হঠাৎ করেই তারা আমাদের উপরে তারা বলতেছে ব্যয় সংকোচন করবে। ব্যয় সংকোচন, আমার বেতন একটা সুবিধা যদি গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, সেই সুবিধাটি কখনো ক্যাটেল করা হয় কিনা? সেটা কখনো ক্যাটেল করা হয় না, বরং সুবিধা আরো বৃদ্ধি করা হয়। কিন্তু আমার সুবিধাটাকে তারা ক্যাটেল করে ফেলছে। সেই কারণেই আমাদের অন্যায়ভাবে আমরা যেটা পেয়ে আসছি কর্মজীবনে, কর্মের শুরুতে যেটা আমরা দেখে চাকরিতে ঢুকেছি, সেইটা সঠিকভাবে আমরা পূর্বের ন্যায় যখন আমরা পাবো, তখন আমাদের এই কর্মবিরতি থেকে আমরা প্রত্যাহার করবো। আশ্বাস তো আমরা এমন দিয়েছে যে ঠিক আছে, আমরা বসছি, আলোচনা হবে, আমরা দেখতেছি, আমরা এটা হবে, অর্থমন্ত্রীর সাথে কথা বলতেছি, আমরা এই ব্যাপার নাই সেই ব্যাপার নাই, আমরা দেন, আমরা দিচ্ছি, দিতে এরকম করে শুধু সময় নিচ্ছি। তারা সময় নিয়ে বিগত এই রিসেন্টলি যেটা সময় নিচ্ছি সেটা হলো যে 31 তারিখে আমরা বসছিলাম, আমার ডিজি মহোদয় বলছে যে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সকলেই আপনাদের সিদ্ধান্তে এবং আপনাদের দাবির সাথে আমরা সহমত। কিন্তু দেখা গেল যে তারা সহমত, রেল কর্তৃপক্ষ সহমত, কিন্তু অর্থ মন্ত্রণালয় সহমত না। তারা এই কথা বলছে। তখন ডিজি মহোদয় আমাদের বলল যে অর্থমন্ত্রক 10 দিন সময় চেয়েছে আপনাদেরকে অনুরোধ করার জন্য। আপনারা সেই কারণে আজকে আমরা আপনাদের ডাকছি। এখন হয়তো এতদিন সময় লাগবে না, আমরা 10 দিনের ভিতরে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা তো আমরা জানি, রেলকে আমরা ভালোবাসি, রেলে আমরা কাজ করছি, রেলে কাজ করি বলেই আমার বেতন হয়, সেই বেতন থেকে আমার পরিবার আমি চলি। এটাকে নিঃসন্দেহে রেলকে আমরা ভালোবাসি, রেলকে ভালোবাসি বলেই আজকে এই পর্যন্ত আমরা ফিল্ডে আছি, মাঠে আছি। বিষয়টা হলো একজন এলএম সাহেব যখন, একজন গার্ড সাহেব যখন মানসিক টেনশনে যখন ট্রেনে উঠবে, গাড়িতে উঠবে, তখন তার দ্বারা তো সে ভালো কাজ হবে না। যখন তার পেটে ভাত থাকবে না, তখন মাথাও ঠিক থাকবে না, তখন যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। সেই দুর্ঘটনা থেকে আমি আমার প্রাপ্তি যেন সঠিকভাবে পাই এবং সুস্থভাবে সুশৃঙ্খলভাবে যেন আমি কাজ করতে পারি এবং টেনশন মুক্তভাবে কাজ করতে পারি, যাত্রীদেরকে সেবা দিতে পারি, একটা ট্রেনকে আমার মানে শুরু থেকে গন্তব্যস্থানে পৌঁছতে পারি, এই ধরনের মানসিকতা তো আমার স্থির থাকতে হবে, আমার সুস্থভাবে কাজ করতে হবে। সুস্থভাবে কাজ করতে পারি না বলি আমি আমার কর্মজীবনে যে আমি টেনশন করতে হয়, আমার বেতন মাস গেলে বেতন পাই না সঠিক মতো, আমার সমস্যা, আমার বিভিন্নভাবে সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যার কারণে আমি কাজটা করব কিভাবে? যখনই আমার স্যালারি কমিয়ে দিচ্ছে, তখন তো আমার বিভিন্ন জায়গায় যে খরচ এবং আমার যে শ্রমের পারিশ্রমিক কমে যাবে, তখন তো আমি ভালোভাবে কাজ করতে পারবো না। যে কেউ পারবে না, যখন শ্রমের পারিশ্রমিক সে পাবে না, সে কাজ করবে কিভাবে? একজন ট্রেন চালক ট্রেন চালায়, তখন তার বুঝতে হবে যে তার সম্পূর্ণভাবে তার এক চিত্তে এক মনে সামনের দিকে মুভ করতে হবে এবং ট্রেন কিভাবে সুন্দরভাবে চালাবে সেই রকম তার চিন্তা করতে হবে। সে ওখানে বসে যদি তার দুশ্চিন্তা করে, তার বেতনের চিন্তা করতে হয়, তার খাবারের চিন্তা করতে হয়, তাহলে তো সুশৃঙ্খলভাবে এবং সে ট্রেন পরিচালনা করতে পারবে না। সেটা ব্যাঘাত ঘটিয়েছে কারা? যারা আমাদের কর্তৃপক্ষ আছে, তারা সঠিক সুন্দরভাবে জবাব দিতে পারবে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে, তারা কেন এটা সমাধান করে নাই? এই জন্য আমি মনে করব আমরা এটা দায়ী না, আমরা সবকিছু কাগজ এবং পেপারসের মাধ্যমে আমরা বলছি। আপনি জেনে খুশি হবেন, গতকালকেও আমাদের কর্তৃপক্ষের সাথে এই ভিআইপি রুমে সন্ধ্যায় আলোচনা হয়েছে। ওনাদেরকে বলা হয়েছে যে আমাদের যে দাবি, সেটা দাবি আমাদের আপনারা যে কোনো পেপারসের মাধ্যমে দাবিগুলো আমাদেরকে জারি করেন, কিন্তু দুর্ভাগ্য মেনে নেন, কিন্তু দুর্ভাগ্য ওনারা এই বিষয়ে কোনো ভূমিকা নেন নাই এবং আমরা আমাদের কর্মস্থানে আমরা অবস্থান সঠিক আছি। আমরা আমাদের রেল ভবনে আমরা প্রায় 20 দিন, 10 তারিখ, আমরা 31 তারিখে আমরা দিয়ে আসছি, কাগজ দিয়ে আসছি যে স্যার আমরা কর্মবিরতি যাব 27 তারিখের পরে। এটা আমাদের সচিব মহোদয় ছিলেন, ডিজি মহোদয় ছিলেন, রেলের সকল কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন। এটা আমরা বললাম 21 বার, আমরা 90 বার বসেছি, 90 বার, এবং দফায় পেপার দিচ্ছি এবং প্রতি মাসেই একের অধিকবার আমরা রেল ভবন যাচ্ছি, খোঁজ খবর নিচ্ছি যে কি স্যার কি করলেন, কি অবস্থা। স্যার বলতে দেখতেছি টেবিলে আমরা দৌড়াচ্ছি।
তারা কিন্তু আজ পর্যন্ত আমাদের সঠিক সমাধান দেয় নাই। বিগত দিনে যারা কর্মকর্তা ছিলেন তারাও এই বিষয়টি জানে এবং দিয়ে আসছে, কিন্তু এখন যে সমস্যা কারা সৃষ্টি করলো এটা আমাদের প্রশাসন সঠিক জবাব দিতে পারবে। যে সমস্যা সেটার জন্য তো আমরা আসলে নিঃসন্দেহে দুঃখিত। এটার কোনো বলার ভাষা নেই আমাদের জন্য। আমরা যাত্রীদের সাথে সরাসরি সম্পৃক্ত, সুতরাং আমরা এই কষ্টটা বুঝি। আমরা এই সাময়িক অসুবিধার জন্য আমরা সত্যি আন্তরিকভাবে দুঃখিত। আমরা এটা প্রশাসন দ্রুত সমস্যা সমাধান করে দিলেই আমরা এই সমস্যা থেকে সকলে মুক্তি পাবো ইনশাআল্লাহ।